প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন স্বাদের সয়াবিন কারি করব। সয়াবিনটা জলে ভিজিয়ে নিতে হবে, ঠান্ডা জলে। আর এটা করার জন্য লাগবে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, কিশমিশ বাটা, দই আর সাদা তেল, কেউ সরষের তেলও দিতে পারে। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, মেথি আর শুকনো লঙ্কা। এবারে সয়াবিনটা ভালো করে তুলে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, পেঁয়াজটা স্ক্যাপারে কুচিয়ে নিয়েছি, এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব পরিমাণ মতো দিতে হবে। এবারে কিশমিশটা পেস্ট করে নিয়েছি, কিশমিশ আর দই। পরিমাণ মতো নুন। বেশ ভালো করে মাখতে হবে, ভালো করে মেখে 20-25 মিনিট মতো রাখতে হবে। এবার কড়াই বসালাম, এই সয়াবিন কারির সাদা তেল দিলাম। সয়াবিন কারির আসলই হলো মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা আগে, তারপরে আলুগুলো ভেজে নিলাম আগে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। এতে মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এদিকে সয়াবিন মাখাটা ভালো করে মাখিয়ে রেখেছি, ওটা 20-25 মিনিট মতো রাখতে হবে। আর সয়াবিন আমি গরম জলে ভিজাইনি, আমি কাঁচা জলেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে সয়াবিনটা ভালো করে মাখা সয়াবিনটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে। এবারে গরম জল দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটু গরম মশলা দিলাম, একটু ঘি দিলাম, এবারে একটু ভালোবাসাও দিয়ে দিলাম, দিয়ে পুরো তরকারিটা নাড়াচাড়া করে হয়ে গেল আমার সয়াবিনের কারি। এই ধোঁয়াটাও